নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ধরনের কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি হলো মরিচ কাতলা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি 6 পিস কাতলা মাছের পেটির পিস নিয়ে সেগুলোকে ভালো মতন ধুয়ে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আধ ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে সেগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিলাম। আর তার সাথে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ দিয়ে আমি এই যে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে তারপর আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে যে বাটিতে পেস্টটা ছিল সেটা ধুয়ে একটু জলটা আমি কড়াইতে ঢেলে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা অবশ্য পরিমাণ মতন দিতে হবে, যার যেরকম স্বাদ সেই অনুযায়ী দিতে হবে। আর আমি আগে থেকেই 3 টেবিল চামচ টক দই আর 8 থেকে 9 কোয়া আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি তারপর কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো মতন কষালাম। কষিয়ে আমি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসলো, আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি কড়াইতে ঢেলে দিলাম। যতটুকু ঝোল রাখবো, এখানে তো ঝোল হবে না, আমার মাখো মাখো হবে মাছটা। তো মাছটা তারপর আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, 5 মিনিটের মতন। সামান্য পরিমাণ চিনি দিলাম, একেবারেই কম, জাস্ট আমার টেস্টটা ঠিকঠাক রাখার জন্য। তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম এবং কিছুক্ষণ পর আমি গরম গরম পরিবেশন করলাম। এটা আপনাদের ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস এই সমস্ত খাবারের সাথে আরও বেশি ভালো লাগবে। করে দেখবেন, সত্যিই রেসিপিটা অতুলনীয়।